बैठ जाइए, इधर स्थान होगा। बैठ जाइए। দুধ আছে। সে কি এই যে বললে খোকার দুধ? তুমিও খাবে এখন থেকে। বটে। ওই যে রান্নাঘরে ছোট বাটিটা রাখা। বাজার যাবেন? যাবো বলছি, কি জানতে হবে বলো। বলবো তো। এদিকে এদিকে পয়সা কথা ভাবছো? নগদ পয়সা লাগবে না। কেন? তোমার বাকিটা দেন। পুকুরে এদিক করছি কি অমনি অমনি বল কি আনবে? বেশ, তাহলে তেল এনে সর্ষে কেরোসিন দিয়ে আর গরম মশলা আর ভালো সোনা মুখ দেখুন, মুখ তো মসুর যা হয়। অপুকে খিচুড়ি করে দেবো। সেদিন সত্তরে খিচুড়ি খেয়ে এসে কেবল খিচুড়ি খিচুড়ি করছে। তাহলে এই থাক। হ্যাঁ শোনো, ভালো পানের মশলা আনতে পারো? কি মশলা? নাম জানি না, তুই ওপরের বউ খেতে দিয়েছিল, বেশ খেতে। নামটা জেনে রাখো, কাল আনবো। এক চেনা হাজিকর বেরিয়ে গেছে, বলে বাসে তুলেছে। দেখ ওষুধ নিয়ে যাচ্ছে। তাই কি? কটা মালাই নিয়ে আসে, কাশির মালাই, জানো তো? আনবো? আগে ওষুধে কাটবি। হ্যাঁ। आप गंगा जी नहाने नहीं जाइएगा, आप ये लेना, चांदा कर ले पुण्य होगा।
রায়মশাই বাড়ি আছেন? একটা ক্যালেন্ডার ওর জন্য নিয়ে এনেছিলাম, কাল রাতে ফিরতে দেরি হয়ে গেল, তাই ওকে আর দেওয়া হয়নি। এটা ওর ঘরে রেখে যাবো কি? আচ্ছা, আমরা ফি বছরই একখানা করে বার করি, একাদশী অমাবস্যা সব পাবো। আর এই পরব গুলো লাল দাগেতে দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। নমস্তুতে চন্দ্রকলাবতঙ্ক নমস্তু তুভ্যং ফণিভূষণায় পিনাকপানিন্ধক বৈদিনে নমঃ। হে শান্ত, তোমাকে নমস্কার। হে শান্ত, তোমাকে নমস্কার। হে শম্ভু, তোমাকে নমস্কার। হে চন্দ্রাকলবতংশ, তোমাকে নমস্কার। হে ফণিভূষণ, তোমাকে নমস্কার। হে পিনাকপানি, তোমাকে নমস্কার। হে অন্ধকেশোদম, তোমাকে নমস্কার। সএব ধন্যস্তব ভক্তিভাগজ তবার্চ পূজা সুকৃতি সৈব তব স্তুতিং যঃ কুরুতে সদৈব শাস্ত্রীয়তে দুষ্টকণাদি দেবৈ। এই বিশ্বাস, যাহারা তোমার ভক্ত তাহারাই ধনী, যাহারা তোমার পূজা করেন তাহারাই ধন্যবান, যাহারা তোমার স্তুতি করেন যবনাদি সমস্ত দেবগণ সেই সকল স্বামী সংস্কৃত অনন্ত শক্তি মাদৃক্যবুদ্ধিবৈ ভব নাদান বাচামি ভকুরোজ সুতিবৈদ্যন্নতিবজাব। এর উপর মাথা রেখে আমার কান্না হচ্ছে। দাদাকে ডেকে আন। তখন জটিলা করলেন কি, ধীরে ধীরে আয়ানের নিকটে গমন করিলেন। আয়ানকে ডেকে নিয়ে তখন এলেন এসে আড়াল থেকে। দাদা, ওই দেখো, ওই দেখো, তোমার বইয়ের কাণ্ডখানা দেখো। চেষ্টার বুঝে মাথা রেখে কাঁদছে। হ্যাঁ, ওই এদিকে কৃষ্ণ করলেন কি, তখন বললে, রাধা তুমি জবানি আমার পাদপদ্মে অর্পণ করো। আমি এখন কালী মূর্তি ধারণ করি আয়ানকে সন্তুষ্ট করবার জন্য। তখন কৃষ্ণ কালী বলে, আর তখন আয়ান বলছে, বলে ওরা বাবু গাদা ঘুরাবে না? ঘুরাও না। না তো আমি ঘুরাই।
তেলতলার বাবু আছে, কি নাম? অন্ধবাবু। তাকে চিঠি করে ডাকতো, গিয়ে বলছে মা দেশলাই ফুরিয়েছে। দাঁড়া, মা দেশলাই ফুরিয়েছে, বাবা এখনো আসেনি, তাই মা দুটো কাঠি চেয়েছে। দুটো কাঠি হয়ে যাবে। কে? আমি কে? ও খোকা, এসো এসো। কি চাই? দেশলাই। দেশলাই? দেশলাই নিয়ে কি হবে? মা চাইছেন। ও মা চাইছেন? আচ্ছা, ওটা আমার ওষুধ। আমার ব্যারাম আছে কিনা ডাক্তার এটাই সন্ধ্যেবেলা খেতে বলেছে। না দুটো কাঠি। হ্যাঁ, দুটো কাঠি চাই। দুটো কেন? তুমি বাষ্প শুদ্ধ নাও, আমার আরো আছে। না শোনো, মাকে বলো যে নন্দবাবু বলেছেন ওটা আর ফেরত দিতে হবে না, কেমন? लोकाः सन्तु निरामया। ओम नमो ब्रह्मदेवाय गोब्राह्मणाय जगद्धाय कृष्णाय गोविन्दाय नमो नमः। पापोऽहं पापकर्माहं पापात्मा पापसम्भवः त्राहि मां पुण्डरीकाक्ष सर्वपापो हरो हरि। ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत्। আপনার গলাটি তো খাসা মশাই। নমস্কার। আপনার গানের চর্চা আছে কোথায়? ছিল। আপনার বাসা কি কাছে? কেন বলুন তো, এই কোথায় বসে একটু চা খাবো ভাবছি, হঠাৎ এই ঠান্ডা পড়ায় গলাটা একটু বসিয়ে গেছে। তা এই দেখুন না, চাদরের খুঁটে চায়ের পাতা বেঁধে নিয়ে ঘুরে বেড়ায়। বেশ তো, চলুন না, আমার বাড়িতেই কাছে, গণেশ মহল্লা। কি মনে করলেন না? না, আমার নাম কালীচরণ বন্দ্যোপাধ্যায়। যে হচ্ছে কি মা, আমি খাবো। সে হবে না, আগে তাকে দিয়ে আসো। পরে মিষ্টি নিয়ে যাবো, সাবধানে বিষ ফেলিস না। বাহ, ছেলেটি তো খুব কাছে। আপনার ছেলেটি কোথায়? খাসা ছেলে। খোকা, এই যে এসো। মঙ্গলবার দিন আমি তোমাকে দেবতার রাজবাড়ি নৌকন্য খেতে নিয়ে যাবো। যাবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবে। বছর বছর আপনার চেওটার রাজবাড়িতে ব্রাহ্মণ ভোজন করায়, আমায় ওই একখানি করে নিমন্ত্রণ পত্র দেয়। তা আপনার ছেলেটিকে নিয়ে যেতে আপনার কোনো আপত্তি? না না, আপনাকে
মশাই সচারিক টাকা কোন রকম সংগ্রহ করেছি, সব জলাহার করি। আর সবখানিক টাকা হলেই একটি ভালো স্মৃতি ঘরের মেয়ে পাওয়া যায়, বুঝেছেন? সংসার না হয় কি জীবনে সুখ আছে মশাই? আপনি বলুন। আচ্ছা আসি। ও হরিবাবু, আপনার সন্ধানে কোনো মেয়ে যে আগে না? আমার সন্ধানে মারের সঙ্গে রামলীলা দেখতে গাড়ি ওপুকে নিয়ে দেখে আনলে হতো না? দেখেনি কখন? যাবে? কাজ পড়ে যাচ্ছে। কখন থেকে বাজার করলো, তারপর হালিকর, সেখান থেকে মালাই, তারপর ঘাটে গিয়ে সন্ধানী, তারপর সে 64 সিঁড়ি। আর থাক থাক, সব সব তুমি ওটা আবার বেরোলো এখন বাজি নাকি কিনতে। কেন? তাকে কি হবে? সামনে রাখতে হবে না? না না বল, তোমার কথা বলে তো চলবে না। টিনের বাক্সের ভেতরে মাছটা করে মোড়া মকর ধ্বজ আছে, তার থেকে একটা পুড়িয়া আদার রস মধু দিয়ে মেরে আমায় দাও। আজ খেয়ে দেখি, হয়তো ভালো হয়ে যাব। না সারি, কাল তখন দেখা যাবে। ওকে তোর বাবার কাছে একটু বসবি, অসুখ করেছে। আয় বস। বাড়ি কিনেছিস? তারাবাস্তি, টুকরি, ধানি পটকা। এখানকার বাজি নিশ্চিন্তিপুরের মতন ভালো না, না রে? আচ্ছা, ছাদের ওপর উঠে বাজি দেখেছিস? হ্যাঁ। কে ডাকছে? শম্ভু। শম্ভুকে? কুকুর গলিতে থাকে, হিন্দুস্তানি। ও, তোর বন্ধু? যে তোকে ইংরেজি শেখায়? হ্যাঁ। আচ্ছা, বলতো অপু ভালো ছেলে, এর ইংরেজি কি? অপু ইজ এ গুড বয়। ওকে ডাক না ভেতরে। ও এখন বাজি পড়াবে। ও, তুই যাবি এর সঙ্গে? আচ্ছা,
এখন কেমন লাগছে? ভালো, অনেকটা ভালো। যা ভয় পাইয়ে দিয়েছে, ঠান্ডা লেগে ফেলছে। সর, এবার এসব কমা দেখে একটু, রোজগার তো বেশ। শোনো, একটু বসো না। হাত যে খালি হয়ে আছে, ওপর বিছানা করবো, তুমি আর খাটে শোবে। সেই হালেই কর, আজ একটা বাড়ির খবর দিয়েছি। সত্যি? হ্যাঁ, মান মন্দিরের কাছে দোতলায় দুখানা ঘর, দক্ষিণ খোলা, 7 টাকা ভাড়া। স্কুল বাজারও খুব কাছে, খোকারও কোনো অসুবিধা হবে না। আচ্ছা সে হবে, কিন্তু তুমি আগে সেরে ওঠো। শোনো, খোকা কি করছে? বলি কি করছে শোনো। দেখো দেখো, কান্না দেখে তো কান্না। কাশি সব ভালো, কেবল মাদুরগুলো। দেখো না, তুমি বেরোচ্ছ? বাহ, ঘাটে যাবো না? কাল হাতে জ্বর, আজ না গেলে হতো না? সেরে গিয়েছি, ওষুধ পড়েছে যে। আবার সে অতগুলো সিঁড়ি ওঠানো। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, रात को भी कुछ नहीं सुना। देर से लौटे थे रामलीला देखकर, सुबह भी कुछ नहीं सुना। ये तो घाट पर जा रहे थे स्नान करने के लिए, सुना अज्ञान होकर गिर पड़े। चोट लगेनी तो? चोट तो लग गई, पत्थर है तो। কিন্তু বুকে একটু সর্দি বসেছে বলে মনে হচ্ছে। আচ্ছা, ঘরটা বড় স্যাঁতস্যাঁতে, যাতে ঠান্ডা না লাগে একদম একটু জানলা দরজাগুলো বন্ধ রাখলে ভালো হয়। আচ্ছা, আর একদম চলুন আমার সঙ্গে, আমি ওষুধের ব্যবস্থা করে দিচ্ছি। চলুন আমি নিয়ে যাচ্ছি। আর আপনারা একটু ঘরে যদি সর্ষের তেল আর কর্পূর গরম করে বুকে আর পাঁজে দিতে একটু মালিশ করে দেবেন, তাতে খুব ভালো হবে। আচ্ছা, তাই হবে। কিরকম দেখতেন ডাক্তারবাবু? आपको कोई जरूरत हो तो बोलिएगा, लज्जा करবেন না। हाँ जान।
যাচ্ছেন, বেরিয়ে যান বলছি। যাচ্ছি যাচ্ছি, আমি তো পারছি। কিছু বলবে? জল খাবে? অপু, 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 বাবা উঠতো। এখন জল নিয়ে আনবো মা। এনে ঘুটি যাবি আর আসবি। খাই। এক্ষুনি আসছে খোকা, এক্ষুনি আসছে। খোকা এসছে, খোকা এসেছে। কি হলো? কি হলো? আয় ভিতরে। এই অপু, দাদু প্রণাম। বয়স হলো বাচ্চা? 10 করেছি মামা। ওইটাই দেরি যাবে? কাশিতে এসে দিয়ে তুই কি আমার সাথে যাবে? ঠিক বুঝতে পারছি না জ্যাঠামশাই। আগে তো যাবো বলে ভাবিনি, আর আপনি আসবেন জানতাম না। আমি বরাবর কিরকম আসি, এবারও সেরকম আসি। তোদের যে এই দশা থাকলে আমি জানি। সেটা আপনি আগেও লিখেছিলেন। আর এর লোক কেমন? লোক ভালো, শুনছি আমার কাজও পছন্দ। দেওয়ানপুর যাবেন, আমার আর কি সঙ্গে নিয়ে যাবেন, তাই ঠিক বুঝতে পারছি না। তুই বিবেচনা করে দেখ, আমি আরো কদিন আসি। আমার ওখানে গেলে বিজয় সন্ধ্যাটা পড়বে, আর তোদের কোনো অসুবিধা হবে না।
কি ভেবে দেন? শোন শোন, টেবিলটা রাখি, গ্যাসটা খোল। ওটা না, চামড়ার ব্যাগ আছে, নিয়ে আয়। এসো। হ্যাঁ, তুমি যাবে তো আমাদের সঙ্গে? কোথায়? কেন তোমার বলেনি সামনের মাসে যে আমরা দেওয়ানপুর যাচ্ছি? বড়দিন তো তোমায় বলেছিলাম তোমার কাজ পছন্দ হলে আমাদের সঙ্গে নিয়ে যাব। এখন তুমি রাজি হলেই হয়। এখানে কেউ আছে তো না? না। দেশে কেউ আছে? তবে কি আমাদের সঙ্গেই চলো। আচ্ছা। হ্যাঁ শোনো, মুখ্য তো বলছিল তোমার নাকি খিদে হয় না, জ্বর টর হয়নি তো? ভালো আছো? আচ্ছা।
ওকে শোনো, ওই বাড়ি বলে আসো ঠাকুর মশাই আসছে। চাল ডাল সব আছে তো আপনার? সব আছে তো, কাল পর্যন্ত সব চলে যাবে। তাহলে আমি আসি, কাল আবার আসবো। আপনার যখন যে দরকার হয় আমাকে বলবেন। তোমার নামটা তো বলে গেলেন না? নিরুপমা। আমি আর 5-7 দিন আছি, তুই এর মধ্যে সব বসিয়ে দিতে পারবি তো? অপু, তাইলে আমার সাথে যাস, পূজার কাজ টাজগুলো বুঝে নেবি, কেমন? নারায়ণের উপরে নিচে দুটো সাধারণ তুলসীপত্র দাও। ফুল দাও। ধুয়ে নাও। ওম নমো গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তোর হয়েছে কি? সকাল থেকে মুখ ভাত, শরীর খারাপ লাগছে? মন খারাপ? কাশির জন্য মন খারাপ করে মিষ্টি করে দিই। অংশটা ভালো লাগছে না? বল না কি হয়েছে? ওরা কিছু বলেছে তোকে? পুজোর কাজটা ঠিক মতো করছিস তো? এটা লোক ভালো,
এদের খুশি রাখতে পারলে খাওয়া পড়ার ভাবনা হবে না। কটা বছর চালিয়ে না, তারপর যদি কপাল ভালো থাকে তো নিশ্চিন্তে ফিরে দিতে না। কিরে কোথায় যাবে? কোন সালে? আর বয়স খুব ভালো স্কুল। কি করে জানলি ভালো? আমি গিয়েছিলাম, আমি দেখে এসেছি। তোর কাজের কি হবে? কাজ তো সকালে, স্কুল তো দুপুরে। দুটো চালাতে পারবি? পয়সা লাগবে না স্কুলে যেতে? কে দেবে? তোমার পয়সা নেই মা? পয়সা নেই তোমার? এসব বাবু ডাব মিষ্টি সব আনা হয়েছে তো? সব ঠিক আছে? আর আধ ঘন্টা মাত্র আছে। only half an hour. Half an hour. জগদীশ বাবু, ও আচ্ছা দেখছি। বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ, আসুন আসুন। নমস্কার। নমস্কার, আসুন। আগে বাংলা পড়া। সাহিত্য কিশোরালয়। কিশোরালয় মানে কি বলতো? এগুলো চলো মানে কিশোরলয়। কিশোরলয় মানে কচি পাতা। আচ্ছা, রিডিং করো। বাংলাদেশ কোন দেশেতে তরুলতা সকল দেশে চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে ডলতে হয় রে দুর্গা কোমল, কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে, কোথায় ডাকে দোয়েল শ্যামা ফিঙে নাচে গাছে গাছে, কোথায় জলে মরার চলে মরালিকার পাশে পাশে, বাবুই কোথা বাসা বনে চাতক বাড়ি যাচ্ছে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে, কোন ভাষা মরণে বসি আকুল করে তোলে প্রাণ, কোথায় গেলে শুনতে পাবো বাউল সুরের মধুরতা। চণ্ডীদাসের কোথায়? এই তো 23 তারিখ। আপনারা সব কথা মনে রাখতে পারেন আর এইটি মনে রাখতে পারেন না?
যান সই করে নিয়ে আসুন। এই যে অপূর্ব, এসো। আমার মা ভালো আছেন? আজ ইন্সপেক্টর সাহেব তোমার উপর খুব খুশি হয়েছে। খুশি আমিও যে হয়নি তা নয়, আমি তোমার প্রোগ্রেস বরাবরই লক্ষ্য করে যাচ্ছি। আর অবিনাশ বাবুকে তোমার কথা ভুলেওছি। ও এমনিতেই সাধারণ ছাত্রদের চেয়ে বেশ অনেকখানি। তোমার ওপর আমরা অনেকটা আশা রাখি, বুঝেছো? আমাদের দিক থেকে তোমার পড়াশোনার যতটা সুবিধে করা সম্ভব তা আমরা করব, কিন্তু সত্যি করে যদি ভালো স্টুডেন্ট হতে চাও তোমাকে পরিশ্রম করতে হবে। বিশেষ করে তোমায় ইংরেজিটা ইমপ্রুভ করতে হবে। তুমি পড়তে ভালোবাসো? একটু বলছি না, এই ধরো ট্রাভেল, ব্রেকম্যানদের জীবনী কিংবা সায়েন্সের বই, খুব সহজ ভাষায় লেখা, এসব বই যদি আমি দিই তাহলে পড়বে? হ্যাঁ, কেন পড়বে না, নিশ্চয়ই পড়বে। বেশ, অনেক এসব বই আছে। এসব বই না পড়লে মনের প্রসার বাড়ে না। আমরা বাংলাদেশের একটা রিমোট কর্নারে পড়ে আছি বলে আমাদের যে মনটাকে ওই কোণঠাসা করে রেখে দিতে হবে এমন তো কোনো কথা নেই। আচ্ছা বেশ, এই বইটা হচ্ছে নর্থ পোল সম্বন্ধে। যদি কেউ জানতে চায় অরোরা বোরিয়ালিস কাকে বলে কিংবা এস্কিমোরা কি খেয়ে বেঁচে থাকে, তাহলে এই বই পড়লেই জানতে পারা যাবে। এটা লিভিংস্টনের ভ্রমণ বৃত্তান্ত, এটা আফ্রিকা সম্বন্ধে জানতে পারে। এটা হচ্ছে স্টোরি অফ ইনভেনশন, এতে আবিষ্কার সম্বন্ধে জানতে পারে। এটা হচ্ছে বিখ্যাত সায়েন্টিস্টদের জীবনী, গ্যালিলিও, আর্কিমেডিস। মা, চাঁদটা পৃথিবীর চারদিকে ঘোরে তো, ঘুরতে ঘুরতে যখন এইখানে আসে তখন এর ছায়াটা তখন এইখানে পড়ে। এসো অপূর্ব, এসো। I have got good news for you. তুমি ডিস্ট্রিক্টে সেকেন্ড হচ্ছো। বসো। ঠিক আছে, তাই? না না, বসো বসো। এখন কথা হচ্ছে তুমি আরো পড়বে তো? যদি পড়ো তাহলে 10 টাকার একটা স্কলারশিপ পাবে। আর কলকাতায় যদি পড়ো তার ব্যবস্থা আমি করে দিতে পারি। এই বিষয়ে তুমি কিছু ভেবেছো? হ্যাঁ স্যার। পড়বে? হ্যাঁ স্যার। কলকাতায় পড়বে? আর্টস না সায়েন্স? সায়েন্স। বেশ, ওখানে থাকবার ব্যবস্থা কিছু আছে? রিলেটিভ? না। ওই সে তার জন্য কিছু আটকাবে না। তোমার মাকে এই বিষয়ে কিছু বলেছো? বলিনি। তাকে রাজি করতে পারবে তো? চেষ্টা করবো। এত দেরি? আমি জেলার ভেতর সেকেন্ড হয়েছি। কি হয়েছে? সেকেন্ড মানে আমার উপরে একজন, তারপরেই আমি। সত্যি? আর জানি বোধহয় স্কলারশিপ পাবো। স্কলারশিপ জল পানি পায় না, পরীক্ষায় ভালো পাস করলে। কত পাবে? 10 টাকা মাসে মাসে। 10 টাকা? অবশ্যই পড়তে হবে, নইলে দেবে না।
তাই বুঝি? বারে না তো কি, তবে এমনি এমনি দেবে? কলকাতায় গিয়ে পড়তে হবে তো। এটা কি বলো তোমার? কলকাতা যাবি? যাবো না, সবাই তো যায়, সেই জন্য হেডমাস্টার মশাই ডেকেছিলেন। সব ঠিকানা ঠিকানা দিয়ে দিলেন, বললেন কোনো অসুবিধা হবে না। খরচটাকে জোগাবে শুনি। খরচ আবার কি, কলেজ হাফ ফি হয়ে যাবে, মাসে মাসে 10 টাকা পাবো, আর একটা চাকরি জুটিয়ে নেবো। আর আমি আমি কি গানের জন্য ভেসে যাচ্ছি? তুই পূজা আচ্ছা বন্ধ করে চলে যাবি আর এরা আমাকে মাথায় তুলে রাখবে না? তাই বলে কি আমি পড়বো না নাকি? বসে বসে ঠাকুর পুজো করবো? দোষ কি তাতে? পুরুষের ছেলে ঠাকুর পুজো করবি না তুই কি লাট সাহেবই করবি না? হ্যাঁ তাই করবো। চুপ। চুপ বই কি, তুমি যা বলবে তাই হবে না? 100 বার হবে না। অপু মশা টশা কামড়ে একেবারে একাকার করবে। তো ঘরে যা। যাবো না, যাও। তোর ছেলে মানুষ করিস নি অপু? বলছি তো যাস কলকাতা। বলছি মানে তোমার তো চলবে না এখানে। আমি তো বলি তো সেই কথা, সব দিক ভেবে দেখতে হবে তো। তখন তুমি আমায় মারবে? হাস হয়েছে বাবা, আর কখনো মারবো না। চল তাকে জিনিস দেখাই তোকে, চল। এই দেখ, 8 টাকা মা? চাকরি করতুম না কাজটা মনে আছে? জানিস $32 ভাগ্যের জমিয়েছিল, এর থেকে কিছু দিয়ে দেবো তোর সঙ্গে। একটা মাস চলে যাবে। হেডমাস্টার মশাই দিয়েছেন। কি রে? এর নাম গ্লোব। এই যে পৃথিবী, আমাদের পৃথিবী। আর এই যে দাগগুলো দেখছো না, এগুলো হচ্ছে দেশ। আর এই যে নীল, এগুলো হচ্ছে সমুদ্র। মা সাতটা দেখি বাবা, দেখে না একবার। ঠিক আছে, ঠিক আছে। আবার কি এটা? এই তো গেলাস, আর এই তো তেলের শিশি দেখছিস, আর এই দেখে বাটি, এই বাটিতে না খুলে নাড়ু আছে। আর এখানে তো মশলা দিয়েছি দেখ। আর এই যে সরের ঘি করেছিলাম বাড়িতে, এই দিলাম। আর এই দেখে বইয়ের নিচে না তো ফতুয়া আছে, জামা আছে, আর দুটো বিছানায় দিয়েছি। আর এই বইয়ের ভিতরে দুটো পোস্ট কার্ড আছে, তুই গিয়ে চিঠি দিবি। না হয় দুটো রেখে দাও। আর এই দেখে এখানে টাকা থলি, তেলুদের 5 আর আমার 25। একটা টাকা তুই সঙ্গে রাখ, রেল ভাড়া লাগবে। আর পারিস যদি ফেরার পথে নিরোদের বাড়ি একবার হয়ে আসিস, তোর জন্য অত করলো। আমার গ্লোব ওটা তুই হাতে নে, এতে ধরবে না। যাবে, সাবধানে রাখিস। চলি মা। দাঁড়া।
সব খবর দিয়ে চিঠি দেবে, বুঝলি? রাস্তাঘাট দেখে শুনেছ আজে বাজে কিছু ভাসে, কত অসুখ করে। পুজোর সময় যদি 2-4 দিনের ছুটি পাস তুই চলে আসবি, তাই যদি হজট না খেয়ে থাকে তাহলে পরে হজট খাবার অনেক সুযোগ সুবিধা আসবে। তখন এই আশ্চর্যমূলক আপনাদের হিতৈষী বন্ধুর মতো উপকার করবে। দাদা, তাই নাকি? দেখুন, আপনি কি অখিল বাবু? কি চাই? একটা চিঠি আছে। কি চিঠি? ওই আরবল স্কুলে হেডমাস্টার মশাই দিয়েছে। ও, নাও। বসুন। পরে সে কথা আমি লিখেছি। তুমি এখানে পড়তে এসেছ? হ্যাঁ। সঙ্গে পয়সা করি কিছু আছে? হ্যাঁ, মা 30 টাকা দিয়েছিলেন, ওর থেকে 10 আনা রেল ভাড়া গেছে, আর ওই 20 টাকা 6 আনা আছে। আচ্ছা, এখানে ঘর পাওয়া যাবে? অর্থ আমার ওই একখানায়, ওর মধ্যে ব্যবস্থা করে নেওয়া যাবে। কত ভাড়া লাগবে? আচ্ছা, তুমি দেশের কাজ করতে পারবে? হ্যাঁ। দিনে কলেজ করে রাত্রে প্রেসের কাজ করতে পারবে? হ্যাঁ। আচ্ছা, তুমি ওই সিঁড়ি দিয়ে ওপরের ঘরে চলে যাও, সামনে আমার ঘর।
44 জয়কেতু বড়ুয়া, 44 শিবনাথ সেনগুপ্ত, 46 অপূর্ব কুমার রায়, Yes, sir. 47 সুরেন্দ্রনাথ চক্রবর্তী, 48 মনীন্দ্রনাথ সরকার। Synecdoche. Synecdoche is a figure of speech based on association. Here we get the instance of a more comprehensive term used for a less comprehensive one. And vice versa. Does this strange word on the blackboard convey anything to you? A figure of speech based on association. When I say that Mr. Roy has not been wholly attentive to my lecture, I am using a figure of speech known as euphemism, which consists in stating a disagreeable fact in an agreeable manner. And Mr. Sengupta, I'm sure you would like to join your friend outside. Sir. কিরে ঘুমোবার জায়গা পেলি না শেষে সিসিবির ক্লাসে কাঁদছিস নাকি চলো না কত দুটো অফ আছে একটু ঘুরে আসি যাবি না তুই একটা জাহাজে চাকরি জোগাড় করে দে হ্যাঁ সিরিয়াসলি বলছি যাবি চ না দুদিন একসঙ্গে ঘুরে আসা যাবে হ্যাঁ কেন তোর কোনো অ্যাম্বিশন নেই তুই কি রে একটা ফ্রক ইনতে বেলে পড়ে থাকবি চান্স পেলেও যাবি না কেন যাবি না মা যেতেই দেবেন না কেন 3 ঘন্টা রাস্তা কলকাতা তাই আসতে দিচ্ছিলেন না আচ্ছা কি করে এলি ঝগড়া করলি অ্যাম্বিশন না থাকলে তো ওখানে থেকে যেত ওখানে চাকরিও ছিল চাকরি কি চাকরি আচ্ছা তোদের ফ্যামিলি প্রফেশন বুঝি তো পরীক্ষা আছে হ্যাঁ ঠিকই আর দুটো পিরিয়ড যে ফাঁকি গেল সেদিকে খেয়াল আছে বড় ভুল হয়ে গেল রে প্রণবটাকে বলে এলো হতো প্রক্সিটা দিয়ে ইংলিশ ক্লাসে বুঝলি প্রক্সিতে আর কিচ্ছু
তো আরো লম্বা হয়েছিস নাকি রে? তাহলে রোগা হয়েছিস। চিঠি পেয়েছিল? তোর সঙ্গে কথা বলবো না তো? কেন মা? তুই দেখলি 7 হয়ে ছুটি, আর আজ কত তারিখ শুনি? কি করব মা, কাজ ছিল যে। কাজ না আরো কিছু? বল যে মার কাছে আসতে ইচ্ছে করে না। হ্যাঁ, অপু, অপু, সন্ধে করে ঠান্ডা লাগবে, উঠে আয়। ওখানে কি খেতে দেয় রে তোকে? সব দেয়। সব মানে? ডাল, ভাত, মাছ, তরকারি। কে রাঁধে? ঠাকুর আছে। ভালো রাঁধে? হুম। আমার চেয়েও ভালো? আমার চেয়েও ভালো? এবার যখন আসবে তখন কোথাকার ঝিনুকের বোতাম আনবি তো? বুঝলি? অপু, বইটা রাখ। বল, কি বলবো? এই কি দেখলি, কি শুনলি? সব দেখেছি। তবু কি কি শুনি? কি আবার ভিক্টোরিয়া মেমোরিয়াল, হোয়াইট লেক লন, হক মার্কেট, চিড়িয়াখানা, ফোর্ট উইলিয়াম। কালীঘাটের মন্দির? এই তো সেদিন দেখে এলাম কালীঘাটের মন্দির। কেওড়াতলা। কেওড়াতলায় কি আছে রে? বার্নিং ঘাট। কি? শ্মশান। আরে তুই রাস্তাঘাট সাবধানে চলিস তো? তুই কবে পাশ টাশ দিয়ে চাকরি বাকরি করবি বলতো? তখন আমি তোর কাছে গিয়ে থাকবো, কেমন? থাকতে দিবি তো? সে কি আর আছে আমার ভাগ্যে? ততদিন বাঁচি কিনা তার ঠিক নেই। হাসলি যে? তাহলে যদি একটু শক্ত ব্যায়াম হলো, হতেও তো পারে। শরীরটা তো আর আগের মতো নেই। সন্ধ্যের দিকে জ্বর জ্বর, মাথা ঘোরা, তাছাড়া খিদে হয় না মোটে। কতদিন ভেবেছি তোকে বলবো, বলা হয়নি। তুই তো আর পড়াশোনা ছেড়ে আসবি না আমার কাছে? আসবি তো রোজগারের টাকা দিয়ে আমার চিকিৎসা করাবি। অপু, কিরে অপু? बदन बनाया किया करो लोच बनाना तू लड़का कमाल करना तू छोरा धीरे धीरे चलना जी बदन बनाया किया करो कमाल करना तू लड़का बिल्कुल बदन बनाना जी धीरे धीरे से लड़का कमाल करना तू लड़का बदन बनाना तू लड़का। অপু, একটা পান খাবি? নিরু কি বলে গেল শুনলি? কি রে? শুনেছি। যাবি তো? না। না কেন? এত করে বলে গেল। সোমবার কলেজ। তাতে বলো, তোর আবার বেশি বেশি। দুদিন দেরি করে কি থেকে তো শুনি। সে তুমি বুঝবে না, ক্ষতি আছে। বোঝাবে তো না রাখি। 2-4 দিন বেশি সকলেই থাকে। এলেই তো 7 দিন পিছিয়ে।
এই বড়দিনের আগে তো আর ছুটি নেই, তুই গেলে কত খুশি হয় ওরা। যাবি তো? চলে যা। সকালে তো সময় হয় না, সেই দৌড়ে ট্রেন। কাল 6:30 সূর্য উঠবে মা, আমার সঙ্গে সঙ্গে তুলে দিও। দেখি মা, তুমি আমার ওদাওনি এতক্ষণ? দেরি হয়ে গেল। চললাম। জিনিসগুলো একবার দেখে নেবি? না, সময় হবে না। বিশাল একটা গাড়িতে যাবো না। হবে কাল যাবো। তুই পড়াশোনা খেতে হবে না?
খিদে পেয়েছে, খাবি এখন? পরে মা। কুমার রায়। Yes, sir. বাবা, অপু, তুমি আজকাল নিয়মিত চিঠি দাও না কেন? তোমার চিঠি না পাইলে বড় ভাবনা হয়। তোমাদের কি গণেশ পূজার ছুটি আছে? যদি থাকে তো একবার এখানে আসিও। 2 মাস তোমাকে দেখি নাই, বড় দেখিতে ইচ্ছা করে। তোমার হাতে টাকা না থাকিলে জানাইও, আমি পাঠাইয়া দিব। রোজই ভাবি আসবো আসবো, তার হয় না। ভালো আছে? বসুন। অপুর চিঠি পেয়েছেন? সে ভালো আছে? হিরের টুকরো ছেলে আপনার মাথার রোগ। এবার একটা বিয়ে দিন, বউ ঘরে এলে আপনার আর ভাবনা থাকবে না। একা একা থাকেন, রোজই ভাবি আসে, তা ফুরসত পাই কই মাথাগুলো একটা না একটা ঝক্কি লেগেই আছে। এই তো কাল জামাই এলো কালনার থেকে, কালনায় দোকান আছে, বেয়াই তার দেখাশোনা করে, জামাই সেই দোকানে কাজ করে। কিন্তু ফলে কি হয় মা, এমন কথা ভূ ভারতে কেউ শোনেনি। 2 ছেলে, নাতি নাতনি, বিয়ান মারা গেল ভাদ্র মাসে, আর মাঘ মাসে পুরো আবার বিয়ে করে আনলে না। ঘুমোচ্ছেন? জ্বরটা কি আবার বেড়েছে? এত কি হবে বলতো? ভেতরে যাবেন না? যাবো। আজ আর বসবো না মাসিমা, উনির আবার কাশিটা বেড়েছে, বাড়ি গিয়ে ওষুধ তৈরি করতে হবে। সন্ধ্যের দিকে বাড়িতে একবার আসবো এখন। হ্যাঁ, ঠাকুরমশাইকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু সে আপনি রাগই করুন আর যাই করুন। কেন দিলি? বুড়ো মানুষ। অপুকে লিখেছেন? অপুর আজ ছুটি, আজ আর কাল। সে আসছে, আমি লিখে দিই? না না না, সে যদি আসে তো নিজেই আসবে। পড়াশোনা আছে, সামনে পরীক্ষা, না আসাই ভালো। তুই চিঠি দিবিনি? কিন্তু দিবিনি, বল, কথা দে। আমি চলি, আবার আসবো, ওরাও আসবেন। ওদিকে দরজা খোলা আছে, বন্ধ করে দিয়ে যাবো? আমি করে দেবো। আচ্ছা, এগুলো তাহলে দাঁড়ার উপরে রেখে দিয়ে যাই, কেমন?
কিরে, আমি তো ভাবলাম তোকে পাবোই না। কেন? ওই যে তুই কি বললি দুদিনের ছুটিতে বাইরে যাবি, কোথায় মুন্সিপাড়া নাকি গ্রাম আছে না তোদের সেখানে? ওখানে পড়াই হয় না, খালি ঘুম পায়। তোর মা রাগ করবেন না? ওটা ম্যানেজ করে নিয়ে। আচ্ছা, আজ মানি অর্ডারে 2টো টাকা পাঠিয়ে দিয়েছি, অফিস বাবু বোনাস দিয়েছিলেন না তার থেকে। আচ্ছা, তোর নার্ভাস লাগছে না? একটু একটু, কেমিস্ট্রিটা ঠিক হয়নি এখন। খাবি? হ্যাঁ, না অপু, তোমার একটা চিঠি আছে। নাও, যাও, চড়িয়ে দাও। কি মার চিঠি? নিরুদি, মার অসুখ, খুব ভারী অসুখ। জ্বালা যন্ত্রণা আপনাদের হিতৈষী বন্ধুর মতো উপকার করবে। কাটা ফাটা পোড়া পোড়া এমনকি পচা গায়ের অভ্যর্থ মাউস হবে। আর আছে
মা 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 কান্দিস না আপু, বাপ মাকে ওই ছেড়ে দিতে হবে। যা হবার তো হয়ে গেছে, এখন শ্রাদ্ধটা কর, করে এখানে থাক। যজমানি করলে তোর ভালোভাবে চলে যাবে। দাদা যাচ্ছ কোথায়? হ্যাঁ, কলকাতায়। কলকাতায় কেন? পরীক্ষা আছে। তোর মায়ের শ্রাদ্ধ? কলকাতায় করবো, কালীঘাটে।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।